সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের সনদ বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে সুপারিশ বাস্তবায়ন। সরকারের মেয়াদ 4 বছর সহ 2 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদে অযোগ্য হওয়ার সুপারিশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরামর্শ। সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার চেষ্টা করলে বাধা দেয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। এবং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, আসামিদের সম্মানহানি করতেই এই সাজা, আদালতের পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমার মুহূর্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এসব প্রতিবেদন থেকেই তৈরি হবে নতুন বাংলাদেশের সনদ, আর সেখান থেকেই তৈরি হবে নির্বাচনের পথ। দুপুরে সংস্কার কমিশনের প্রতিবেদন জমার অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর দায়বদ্ধ নির্বাচন কমিশন গঠন সহ নানা সুপারিশের কথা জানান কমিশন প্রধানরা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার রাষ্ট্র সংস্কার। দায়িত্ব নেওয়ার পরেই অনিয়ম, দুর্নীতিতে জর্জরিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য গঠন করা হয় 11টি সংস্কার কমিশন, যার মধ্যে 4 কমিশনের রিপোর্ট চলে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিজেদের প্রতিবেদন জমা দেন সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন প্রধানরা। নির্বাচন সংস্কারে সুপারিশ এসেছে 150টি। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিকক্ষ পার্লামেন্ট সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ, কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। আর দুদককে ঢেলে সাজাতে তুলে ধরা হয়েছে 47টি সুপারিশ। কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আর মতৈক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের দলিল তৈরি হবে, নির্বাচনও হবে এর আলোকেই। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার ভেঙে যাবে। আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। যথাসম্ভব দ্রুত এবং বেশি পরিমাণে সুপারিশ বাস্তবায়নের কথা বলেন ডক্টর ইউনূস। যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশন প্রাপ্ত চার্টারে সব রাজনৈতিক দল একমত হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, সব সংস্কার কমিশনে স্বাধীনভাবে কাজ করছে। বিকেলে প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারে গঠিত 4টি কমিশনের প্রতিবেদন নিয়ে ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আসিফ নজরুল বলেন, কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে। এরপরই প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু হবে। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐকমত্যের ভিত্তিতেই কাজ করা হচ্ছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো। 1 মাসের মধ্যে সংস্কারের বিষয়ে রোডম্যাপ আসবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সেই জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। আরো 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে বলেও জানান তিনি। 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হবার সুযোগ দুবারে সীমাবদ্ধ রেখে প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। সরকারের মেয়াদ 4 বছর সহ দুবার প্রধানমন্ত্রী নির্বাচন হবার পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। 2018 সালের নির্বাচনকে মধ্যরাতের ভোট উল্লেখ করে দায়ীদের বিচারে আলাদা কমিশন গঠনেরও দাবি রয়েছে প্রতিবেদনে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। প্রধান উপদেষ্টার কাছে 16 ক্ষেত্রে 150টি সুপারিশ প্রতিবেদনাকারে জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরপর জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে ব্রিফ করেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, সরকারের মেয়াদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া সহ প্রতিবেদনের সুপারিশগুলোর ব্যাখ্যা দেন কমিশন প্রধান। 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবের পাশাপাশি এরপর রাষ্ট্রপতি হওয়ার পথ হতে পারে বন্ধ। প্রস্তাব আছে 2 কক্ষ বিশিষ্ট সংসদের। প্রধানমন্ত্রীর টার্ম 2 টার্ম সীমিত করার, 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়, কিন্তু দলগুলো তাদের যে ভোটার হারের ভিত্তিতে তারা মনোনয়ন দেবে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন 5 বছরে নবায়ন করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে থাকতে হবে নির্বাচনের বাইরে। গুরুতর মানবাধিকার যারা লঙ্ঘন করেছে, ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, গুম, খুন, অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। 2018 সালের নির্বাচন সহ নির্বাচনী অপরাধের বিচারের জন্য কমিশন গঠনের পরামর্শ রয়েছে প্রতিবেদনে। 2018 সালে মধ্যস্তরের ভোটের নাটক মঞ্চস্থ করেছে, একটা কমিশন করে তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা। সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রগামী বাংলাদেশ গড়তেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বর্তমানের মতো ভবিষ্যতেও তাতে বাধা দেয়া হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এসইউ সেলিমের প্রতিবেদন। আগামী 20 জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরের আলোচ্য সূচি জানাতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে। আলোচ্য সূচিতে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলা, বাংলাদেশের চীনা বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশকে দেয়া চীনের ঋণের সুদহার কমানো ও ঋণ পরিশোধের সীমা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব
এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির বিষয়ে প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন মেনে বেড়া নির্মাণ করলে কোনো আপত্তি নেই। এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে অসন্তুষ্ট করতে চান না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, নিজ দেশের স্বার্থ রক্ষা করে সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, 6 আসামির কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, উল্টো খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। আর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলা করা হয়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে। এমন মিথ্যা অপবাদ দীর্ঘদিন বয়ে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থ থাকার পরও তাকে নেওয়া হয়েছে বকশীবাজারে নির্মিত বিশেষ আদালতে। অবশেষে সেই দায় থেকে মুক্তি পেলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। এ মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের উপর 4 দিন শুনানি হয়। রায়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়ে যান। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন মামলা করা হয়েছে। অ্যাপিল ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। এদিকে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, মামলায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসছে এমন কোনো প্রমাণও নাই। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাও। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে তহমুল ইসলাম নামের এক তরুণ কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ছাগল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আর রোববার তার স্ত্রীরও রিমান্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে অপরাধে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিডিও ফুটেজ দেখে জুলাই অভ্যুত্থানে গুলি চালানোয় অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। গেল বছরের কোরবানির ঈদে ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইপাত। সবশেষ 6 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ শাসনামলে অপরাধ কার্যক্রমে জড়িত সরকারি কর্মকর্তা সহ সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে। সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার সদস্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এই বাহিনীকে আরো গতিশীল করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যেই কোনো ক্রাইসিসে যেই কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা যায়। গণ অভ্যুত্থানে অভিযুক্ত পালিয়ে বেড়ানো ব্যক্তিদের ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রতারণার মাধ্যমে পরস্পর যোগ সাজশে 3 কোটি টাকা মূল্যের 4টি গাড়ি আত্মসাতের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় গাড়িগুলো উদ্ধার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছেন। নগর থেকে আমরা 2টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই 2টি গাড়ি উদ্ধার করার পর আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরও এক ব্যক্তির নাম বলে, নাম সজল, যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরও 2টি গাড়ির সন্ধান পেতে পারি। পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই, আমাদের টিম যায়, যাওয়ার পরে সজল আরও 2 ব্যক্তির নাম বলে, রুবেল এবং সাইদুর। নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই 2টি গাড়ি আমরা পরবর্তীতে পাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। আবহাওয়াবিদরা বলছেন, আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে দুর্গত এলাকাগুলো। এটি বিরল হলেও সান্তা অ্যানা নামের তীব্র বাতাস ও আগুনে মিলে এমন বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছে। কাজী শাহিনের ডেস্ক রিপোর্ট। টানা 9 দিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে চলছে দাবানলের তাণ্ডব। আগুন নিয়ন্ত্রণে নিতে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীদের। এ কঠিন পরিস্থিতিকে আরও ভয়াবহ করতে যুক্ত হয়েছে নতুন ভয়ের আগুনে টর্নেডো। আবহাওয়াবিদরা বলছেন, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের গতি অনেক বেশি, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এমন অবস্থার ফলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে, যা আগুনে টর্নেডোর রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়াবিদ টড হল বলেন, বর্তমান এ অস্বাভাবিক আবহাওয়ায় এমন টর্নেডোর সৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্ডো ভ্যালিতে ছোট আকারের আগুনে টর্নেডো দেখা যায়। সম্প্রতি বাতাসের গতি কমায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বাতাসের গতি আবার বেড়ে যায়। এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে থাকে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতার রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলের বিপর্যয়ে অন্তত 12,000 অবকাঠামো এর মধ্যে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল।
বুধবার স্থানীয় সময় ভোরে রাজধানীর সিওলের ইয়নের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সামরিক আইন জারির জেরে গত 14 ডিসেম্বর ইয়ন সুক দেশটির পার্লামেন্টের অভিশংসিত হন। এরপর রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীকে তলবে হাজির হতে অস্বীকৃতি জানান ইয়ন। এর জেরে গত 31 ডিসেম্বর ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। খেলার খবর বিপিএল। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 6 দিনে হবে আসরের 12টি ম্যাচ। খেলা দেখার জন্য বুধবার টিকিট কিনতে এসে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নিচ্ছে বলে অভিযোগ ক্রিকেট প্রেমিকদের। টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকার কথা উল্লেখ থাকলেও বাড়তি দাম নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মুদাসসির আলী। সিলেট পর্ব শেষে চট্টগ্রামের মাটিতে গড়াচ্ছে বিপিএল এর খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও একদম প্রস্তুত। 6 দিনে এ মাঠে হবে 1 ডজন ম্যাচ। পহেলা দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে বরিশাল ও চিটাগং। টিকিটের জন্য তাই এই দীর্ঘ লাইন। তবে ঢাকার মতোই এখানে যেন সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। টিকিটের বাড়তি দাম নিয়ে ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। অনলাইনে 30 টাকা বেশি ছিল, এখানে আসলে আমরা মনে করছি এই টাকাটা প্রার্থীটা নিবে না, এখানে এসে দেখতেছি সেম। ব্যানারে ছিল যে 200 টাকা 300 টাকা, ওরা এখানে আসি বলতেছে যে 300 করে কি প্লাস দেওয়া লাগবে। এছাড়াও দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে টিকিট পেতে যে বিড়ম্বনা ও দুর্ভোগ তা নিয়েও নাভিশ্বাস সাধারণ ভক্তদের। মূল্য সংযোজন করের বিষয়টি কেন আগে জানানো হয়নি তা নিয়েও রয়েছে তাদের অভিযোগ। আবার এর মধ্যেও টিকিট পেয়ে খুশি কেউ কেউ। অনলাইনে কাল একটা ব্যাটের কথা আছে, আর এখানে তো ফেসবুকে একটা পোস্ট দিছে, ওখানে ব্যাটের কথা উল্লেখ করে নাই, আর ওখানে ব্যানার আছে 200 টাকা, ওখানে ব্যাটের কথা উল্লেখ করে নাই। এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা নিয়ে সাধারণ দর্শকদের বোঝানো হয়েছে। বিসিবি কর্তৃক টিকিট নির্ধারণ করার পরে এখানে সরকার কর্তৃক যে 15% ভ্যাট, এই বিষয়টা যারা টিকিট আগ্রহী তাদের ভিতরে একটা ভুল মেসেজ তাদের কাছে গিয়েছিল। পরবর্তীতে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা ভ্যাট সহ এই টিকিটটা ক্রয় করছে। সবকিছু ঠিক থাকলে ঢাকা ও বরিশালের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগাংয়ের প্রতিপক্ষ খুলনা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের সনদ বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে সুপারিশ বাস্তবায়ন। সরকারের মেয়াদ 4 বছর সহ 2বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদে অযোগ্য হওয়ার সুপারিশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরামর্শ। সীমান্তে কাঁটা তার বেড়া দেওয়ার চেষ্টা করলেই বাধা দেয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। এবং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, আসামিদের সম্মানহানি করতেই এই সাজা, আদালতের পর্যবেক্ষণ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।